সারাদিন বাইরে ছিলাম, আর আমরা তো চলে গেছি মামাদেরকে দেখতে, মামিদেরকে দেখতে, আর বসে বসে সেগুলো রান্না করছি। আলু ভর্তাটা দেখে বেশ বেশ ইয়ামি ইয়ামি ইয়ামি। ইসমা ভাজি, শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি। হ্যালো সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা এখন চলে যাচ্ছি লোকান্তর আশ্রম থেকে বের হয়ে। গত পর্বতে দেখিয়েছিলাম 12 ডিস্ট্রিক্ট আমরা। তো আজকে এই পর্বটাতে আপনারা দেখতে পাবেন আমরা যে পদ্মা সেতু দেখতে গেলাম সেটা, এবং মাওয়াঘাটে দেখতে গেলাম সেটা। মাওয়াঘাটে কথা ছিল ইলিশ মাছ খাবো সেখানে, তো সেইটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলুন তাহলে পদ্মা সেতু দেখে আসি। পদ্মা সেতু টোল প্লাজা শুরু হচ্ছে। পদ্মা সেতু মিটু ঠিক আছে? হ্যাঁ, কেমন আছে সবাই? আমরা সবাই পদ্মা সেতু এসে তোমরা চা খেতে এসেছো? দাদা, হ্যাঁ খুব ভালো। মিন্টু, আমি একজন হাই, খুব ভালো। বলো অর্পা, আমাদের ডাক্তার ম্যাডাম বলো। কালুরঘাটে হতাশাগ্রস্ত, সেজন্য ঘুমিয়ে পড়েছে। ম্যাডাম আমাদের একটু আর কেয়ার লাগবে, আমাদের বয়স হয়ে যাচ্ছে। পিছেরগুলো প্রেশারগুলি পিছেরগুলো টায়ার, পিছেরগুলো চা লাগবে। পদ্মা সেতু বড় না চা বড়? তোমাদের চা তো কাল খেলেও হবে। দুটোই সমান। এখন পদ্মা সেতুতেই ফিরে যাই। বাংলাদেশের জনগণের নিজস্ব অর্থায়নে নির্মিত এই পদ্মা সেতু, যেটা আমাদেরকে স্বাবলম্বী করার একটা প্রেরণা যোগায়। আমরা লস অ্যাঞ্জেলস থেকে এই পদ্মা সেতুর উদ্বোধনটি দেখেছি, তখন থেকে এটি দেখার আমাদের খুব ইচ্ছে ছিল। তো আজকে সেটি পূরণ হলো। কি হলো? এদিক থেকে সব খুব সুন্দর। জানলাটা একটু খোলা যাবে? কিন্তু ট্রেন হ্যাঁ, নিচে আবার ট্রেনের লাইন আছে। আমরা গত মাসের 26 তারিখ এই রেল লাইন দিয়ে আমরা কুষ্টিয়া গিয়েছিলাম। ভাঙ্গা, ওইদিকে মাওয়া, এদিকে ভাঙ্গা, ওদিকে মুন্সিগঞ্জ, আর এদিকে হচ্ছে আমরা পার হয়ে আসলাম শরীয়তপুর জেলা। ভালো অভিজ্ঞতা। উদ্বোধনের প্রথম দিনে প্রচুর ব্লগাররা একটা ব্লগ করেছে, সেটা দেখতাম এবং নিজেই ব্লগ করছি রিঙ্কু ক্যালিফোর্নিয়ার মারফত। এদিকে উন্মুক্ত পদ্মা,
আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পদ্মা সেতু উঠেই কিন্তু ওই পার দেখা যাচ্ছিল না, অনেক বড় ছিল এই পদ্মা সেতু, আর কি ভালো লাগছিল। সবসময় টিভিতে দেখে আসতাম, অনেক রিল হয়েছে পদ্মা সেতু নিয়ে, দেখলাম আজ নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছিল। অনেকক্ষণ হলো। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। ভাই আবার বলো। এটা বামে ক্যান্টনমেন্ট। বামে ক্যান্টনমেন্ট। হ্যালো, বিজরিম সুকিয়া। কোথায় ক্যান্টনমেন্ট? এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। শেষ হয়ে গেল পদ্মা সেতু। এপারে মাওয়া, এপারে যত সম্ভব ভাঙ্গা। মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল দুটি জেলার সংযোগকারী এই সেতুটি। আমরা নিচে পদ্মা সেতু নিচ দিয়ে যাচ্ছি মাওয়াঘাটে। মাওয়াঘাটে সেই প্রসিদ্ধ ইলিশ মাছ ভাজা, তারপরে ভর্তা, ইলিশ মাছের আইটেমের উপর অনেকগুলো তারা খাবার তৈরি করে, সেগুলো একটু দেখার ইচ্ছে, খাবার ইচ্ছে, যতটুকু পারি দেখাবার চেষ্টা। চলুন, আমরা আছি পদ্মা সেতুর নিচ দিয়ে মাওয়া ঘাটে। তো পদ্মা সেতু দেখলাম, অসম্ভব ভালো লাগলো, মনটা ভরে গেল, মন প্রাণ জুড়িয়ে গেল। এখন যাচ্ছি মাওয়া ঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্যে, দেখা যাক মাওয়া ঘাটে ইলিশ মাছ পাই কিনা। কত না রিলেটি আবার জিততে দিবে। নদী কে কে ঘুরবে? সবাই চলি চলো চলো নদী চলো। মামু কই? হ্যাঁ? না মামা কোথায়? এটা কি মাওয়া ঘাট বলে না? আসছি মাওয়া ঘাটে, মামার দেখা নাই। মামা না, মাওয়া ঘাট। মাওয়া তো বললাম, হ্যাঁ মাওয়া ঘাটে আসছি সবাই। মাওয়াঘাটে মাওয়া ঘাটে আমরা কেন আসলাম? ইলিশ মাছ খাওয়ার জন্য। যে সময়টাতে আমরা ঘুরছিলাম তখন ছিল রোজার মাস, তো যেহেতু রোজার মাস সেহেতু তখন কিছুই খোলা ছিল না সেখানটাতে, তো বাধ্য হয়ে আমরা চলে আসলাম। মাওয়া ঘাটে ইলিশ মাছ পাইলাম না, বাসার দিকে চলে যাচ্ছে এখন। চাটা ঠিক আছে না? ঠিক আছে। চাটা ঠিক আছে? চা ফার্স্ট ক্লাস। চা ফার্স্ট ক্লাস। আন্নে ও মাসি, থ্যাংক ইউ। হ্যাঁ 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 সব ঠিক আছে। আমাদের পদ্মায় মা ঘাটে যা নামা হলো না, পদ্মায় ইলিশ খাওয়া হলো না, চলে আসছে এখন দাদা বাসায়। হ্যাঁ দাদা, আমরা আপনাকে দেখাচ্ছি। ইলিশ নাই। ইলিশ আসলে রমজানের জন্য তো রোজা পড়ে গেছে, আমরা সেরকম কাউকে দেখাতে পারবো না। রোজা পড়ার জন্য সব দোকানপাট বন্ধ ছিল। হ্যাঁ আবার হবে আর কি আরেকবার। হ্যাঁ বৌদি আমাদেরকে সেজন্য মাওয়া ঘাটে ইলিশ মাছ আজকে বাসায় ভাজি করে খাওয়াবে। হ্যাঁ আমি খাওয়াবো সবাই মিলে পদ্মার ইলিশ আসলে অনেক মজা হয়েছে। হ্যাঁ আমার দুই ননদ নন্দাইয়া তালই সবাইকে তালই, ও তালই, হ্যালো বলো, হ্যালো হ্যালো তালই, তোমাকে তালই বলতেছো। এই হচ্ছে যে বৌদি, দিদি, দাদার মেয়ে, দাদা, দাদা বাবু, দেবর, এটা হচ্ছে তো অর্ক সবাই চিনে, জুন্টু বাবু, এটা তো, আর এটা দিদির মেয়ে। হ্যালো বলো, আমার ডাক্তার মেয়ে।
খাওয়া দাওয়া চলতেছে এখানে। ইলিশ মাছ ভাজি, আলু ভর্তা, শুটকি ভর্তা, গলদা চিংড়ি ভুনা, বাবা বেগুন ভাজি, মিষ্টি দই, টক দই। ভাই কেন আছো? ঠিক আছো? ভাই ফুড চর্চা হেলসের বাদে বলছি, বলো যাই হোক, কি অবস্থা? খাসি মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে। রাঁধি শান্তি নাও। এই যে বৌদি সারাদিন ঘুরে এসে রান্না না করলাম না সবার না জন্য। না কোলেস্টেরলের ওষুধ বাজে হচ্ছে 11:30। আজকে সারাদিন বাইরে বাইরে ছিলাম, আর আমরা তো চলে গেছি মামাদেরকে দেখতে, মামিদেরকে দেখতে। আর বৌদি বসে করে রান্না একটু হেল্প করতে পারি না বৌদিকে। আর হচ্ছে কি, কালকে তো চলে যাবো। সত্যি মনটা খারাপ, সারাদিন খুব ঘুরলাম। আলু ভর্তাটা দেখে বেশ বেশ ইয়ামি ইয়ামি ইয়ামি। আসি কেন? যদি ডাল, আসলে বেগুন। এত কষ্ট করতেছে আমি কি কষ্ট মানে কি ভাই? সন্ধ্যার পর থেকে এত জানি সন্ধ্যার পর থেকে অনেক না, না, আবার গ্যাস না, চলে যায়, কোনো ঢাকার কষ্ট মধ্যে আবার নেই। গ্যাস চলে যায় আবার। গ্যাস থাকলে একটা বছর না, হ্যাঁ, ইন্ডাকশনে করতে হচ্ছে কি তুই? সবগুলো। মা। হ্যাঁ, ওই তিনুও পূজার সময় তো তিনুও আতা পূজার সময় দেখে না বড় পূজা পূজা না দিলি ভালো না লাগে। এটা তিনুও এত আনন্দ। এই তো আমাদের জন্য বৌদি যেতে পারলো না বৌদির বাবার বাড়িতে। বৌদির বাবার বাড়িতে বৌদি 3 না জন না এসছে। না না এটা কোনো কথা না। তোমাদেরকে নিয়ে আমার পরিচয়, আমার সংসার। এখানে একটা হচ্ছে দাদার ছেলে আর দাদার মেয়ে। দাদার ছেলে জয়, ও যেতে পারেনি আমাদের সাথে সকালবেলা পরীক্ষার জন্যে। দেখি অথেন্টিক একদম বাঙালি। কেমন লাগছে বল আজকে তোদের? অনেক ভালো লাগছে সবার সাথে একসাথে বসে খাওয়া খাওয়া ঘোরাটা পুরাটা সিরিয়ালে নায়িকা আসছে আগে সব নায়িকা দেখে তোমাদের কেমন লাগছে? না বাংলাদেশে এইভাবে আমরা চলি, কোনো সমস্যা নাই। হ্যালো হ্যালো, দেখো দেখো দেখো, ইলিশ ভাজি, শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি, ডাল, মাটন, আর হচ্ছে গলদা চিংড়ি। ইয়ামি ইয়ামি, বাবার বাড়ির খাবার। দিদি কিছু বলো। হ্যালো, ভিডিও হচ্ছে কিছু না? সব খাবার খুব ভালো হয়েছে। মাসি বলছিলাম যে বাথরুম যাবে না? বাথরুম খুব ভালো লাগলো। ওদিকে ওদিকে মেজবানকে খুব ভালো লাগলো। মা তুমি বলছিস মতো হয় হ্যাঁ। আবার বলো, শুনি নাই। ওদিকে বলো। চট্টগ্রামের অনেক দিন পরে আবারও ভাই বোন সবাই একসাথে খেতে বসলাম। এই যে কি আনন্দ, কি বলবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা।